হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের লেজ আর মাথাটা দু টুকরো করে কাটা আছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই লেজ আর মাথা ম্যারিনেট করে নেব আর রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর কড়াতে বসিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজা আর মাথা। এবার মাথা আর লেজ ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে কড়কড়ে করে কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। এই দেখো, এভাবে উল্টে পাল্টে দুবার তিনবার করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই দেখো, মাথাটা ভাজা হয়ে গেছে। মাথাটাকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লেজটাও ভাজা হয়ে গেছে। এবার লেজটাকে তেল থেকে তুলে আলাদা করে রেখে দেব। এই দেখো, সব মাছের মাথাগুলোকে আমি এইভাবে ভেঙে নিয়েছি যাতে রেসিপিটা বানাতে সুবিধে হয়। আর এরপর ইলিশ মাছের লেজ থেকে কাটা সব ছাড়িয়ে নেব আর লেজের যে নিচে মোটা কাটাটা আছে সেটাকেও ওই মাছের মাথার সাথে নিয়ে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজে দুটো পেঁয়াজের কুচি। এই পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিলে পেঁয়াজে খুব তাড়াতাড়ি রং চলে আসে বলে এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি, তোমরা না চাইলে না দিলেও চলবে। এই দেখো, কয়েক সেকেন্ডের মধ্যেই পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে আর লাল রঙও হয়ে গেছে। এবার এখান থেকে হাফ পেঁয়াজ আমি তুলে রেখে দেব, পরে আমাদের ব্যবহার করতে হবে। আর বাকি হাফ পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও বেশি পরিমাণে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার লঙ্কাগুলোকে পেঁয়াজের সাথে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার নুন দিয়ে পেঁয়াজ আর টমেটো কয়েক সেকেন্ড ভেজে নেব। মাছের মাথা লেজ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই কিন্তু লবণটা একটু বুঝেই এখানে ব্যবহার করতে হবে। এবার এই মাছের মাথা আর লেজের অংশের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। এগুলো দিয়ে এখন একসাথে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। খুব স্মুথ পেস্টটা কিন্তু বানাতে হবে, তো একটু বেশিক্ষণ ধরেই কিন্তু মিক্সিটা ঘুরিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, মাছের মাথা আর লেজের যে মোটা অংশটা আছে সেই অংশ দিয়ে কিন্তু বাটা আমার হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজের বাকি অংশটুকু। মাছটা কিন্তু খুব ভালো করে বেছে নিয়েছি, তাও দেখো তার মধ্যে একটা কাটা রয়ে গেছে, এটাকে আমি ফেলে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে দেখে নিতে হবে কাটা যেন কোনো না থাকে, তাহলে কিন্তু গলায় লেগে যেতে পারে। এভাবে একটু ভালো করে কাটাটা দেখে নিলাম। তারপর মাছের মাথা বাটার সাথে এই লেজের মাছটুকু খুব ভালো করে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে। এভাবে আলাদা করে যদি লেজটা মাছের মাথার সাথে মিশিয়ে দাও তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, যেটা আমি প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম। আর অবশ্যই দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু অবশ্যই ব্যবহার করবে, কারণ এই রেসিপিতে যদি সর্ষের তেল ব্যবহার না করো তাহলে কিন্তু রেসিপিটা অধুরাই রয়ে যায়। তাই খুব ভালো করে সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে এই ইলিশ মাছের মাথা আর লেজের যে বাটাটা তৈরি করেছি খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। প্রায় মিনিট 5 ধরে পুরোটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে তাহলে কিন্তু সাথে আর কিছুই লাগে না। তোমরা যদি কখনো বাড়িতে এইভাবে মাছের মাথা আর লেজ না খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করো। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।